আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। ইরানের মুহুর্মুহ ক্ষেপণাস্ত্র, গোলাবর্ষণ এবং বিমান হামলায় ইসরায়েলের একের পর এক ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। এইবার ইরানের হামলায় ইসরায়েলের গোয়েন্দা কেন্দ্র ও বিমান ঘাঁটি পুরোপুরি ধ্বংস। এরপর জানিয়ে দেব, ইসরায়েল জবাব দিলে আরো বড় হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে সামরিক শক্তিতে কে এগিয়ে, ইসরায়েল নাকি ইরান? জানিয়ে দেব যুদ্ধ শুরু হলে কে জিতবে। এরপর জানাবো জর্ডানকে কঠিন হুঁশিয়ারি দিল ইরান। আরও জানিয়ে দেব ইরানের হামলার পর ঘরে ফিরছে হাজারো উদ্বাস্ত ফিলিস্তিনি। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে ইরানের হামলা নিয়ে ভারতের প্রতিক্রিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরানের মুহুর্মুহ ক্ষেপণাস্ত্র, গোলা হামলা এবং বিমান হামলায় ইসরায়েলের একের পর এক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। ইতিমধ্যেই ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটি এবং বিমান ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর খবর হচ্ছে ইরান যখন হামলা শুরু করেছে, ফিলিস্তিনের হাজারো উদ্বাস্তুরা তাদের বাড়িতে ফিরতে শুরু করেছে, কারণ এখন দখলদার ইহুদিবাদী ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত হবে এবং ইসরায়েল পরাজিত হবে আর ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পরিণত হবে, এমনটাই বিশ্বাস করছে ফিলিস্তিনি জনগণ। ইনশাআল্লাহ অচিরেই ফিলিস্তিন স্বাধীন মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি পাবে। এতে আপনি কি আনন্দিত? তাহলে এই ভিডিওটিতে আপনার মতামত লিখে জানান। হামলায় ইসরায়েলের গোয়েন্দা কেন্দ্র ও বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে। দখলদার ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একটি গোয়েন্দা ঘাঁটি ও একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেরি এ দাবি করেছেন। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া ভাষণে তিনি এ দাবি করেন। খবর এএফপি। সিরিয়ায় কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর 2 শীর্ষ কমান্ডার সহ 11 জন নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তেহরান। সেই ঘোষণার সূত্র ধরে গতকাল শনিবার রাতে অপারেশন ট্রুথফুল প্রমিসের আওতায় ইসরায়েলে হামলা চালায় ইরান। 5 ঘন্টা ধরে চলা সেই হামলায় 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেহরান। ইরান বলেছে দামেস্কে তাদের কনসুলেটে হামলার জবাব দিয়েছে প্রতিশ্রুতি অনুযায়ী এবং তা সীমিত আকারে। হামলায় ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুড ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। এই হামলাকে সফল বলে আখ্যা দিয়েছেন মোহাম্মদ বাগেরি। তিনি বলেন, গতকাল কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি, শুধু সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করা হয়েছে। বিশেষ করে তেরমন পর্বতে ইসরায়েলের একটি গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। দামেস্ক কনসুলেটে হামলায় ওই ঘাঁটি জড়িত। তিনি বলেন, নেভেল মরুভূমিতে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে। সেখান থেকে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো কনসুলেটে হামলা চালিয়েছিল। ইরানের হামলায় এই দুটি লক্ষ্যবস্তু উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়েছে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়ে এই সেনা কর্মকর্তা বলেন, গতকালের হামলার চেয়ে 10 গুণ শক্তিশালী হামলা চালাতে সক্ষম তেহরান। ইরানের এই হামলার জবাবে ইসরায়েল অনেক বড় পরিসরে হামলা চালাতে পারে বলেও বাগেরি সতর্ক করেছেন। তবে ইসরায়েল যদি এই হামলার জবাব না দেয় তাহলে দেশটিতে আর কোনো হামলার পরিকল্পনা তেহরানের নেই বলে জানান তিনি। জবাব দিলে আরো বড় হামলার হুঁশিয়ারি ইরানের। ইরান আবারও দখলদার ইসরায়েলকে সতর্ক করে বলেছে, দেশটি যদি ইরানের হামলার কোনো জবাব দেওয়ার চেষ্টা করে তাহলে পরবর্তীতে আরো বড় পদক্ষেপ নেবে তারা। ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি রাষ্ট্রীয় টেলিভিশনে হুঁশিয়ারি দেন। খবর রয়টার্স। তিনি বলেন, ইসরায়েল পাল্টা কিছু করার চেষ্টা করলে রাতভর বোমাবর্ষণের চেয়েও বড় কিছু হবে ইরানের প্রতিক্রিয়া। দেশটি যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে বলেছে, ইসরায়েলি প্রতিশোধকে সমর্থন দিলে সেটি যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। বাগেরি বলেন, গতকাল কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি, শুধু সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করা হয়েছে। বিশেষ করে হেরমন পর্বতে ইসরায়েলের একটি গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। দামেস্ক কনসুলেটে হামলার ওই ঘাঁটি জড়িত। তিনি বলেন, নেভেল মরুভূমিতে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে। সেখান থেকে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো কনসুলেটে হামলা চালিয়েছিল। ইরানের হামলায় এই দুটি লক্ষ্যবস্তু উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়েছে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়ে এই সেনা কর্মকর্তা বলেন, গতকালের হামলার চেয়ে 10 গুণ শক্তিশালী হামলা চালাতে সক্ষম তেহরান। শক্তিতে
কে এগিয়ে, ইরান নাকি ইসরায়েল? চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো ইরানের ভূমি থেকে ড্রোন আর মিসাইল হামলার পর দুদেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েল পরিস্থিতি। ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কি হবে সেটি নিয়েও উদ্বিগ্ন বিশ্ব। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় কিনা এ নিয়ে চিন্তিত সবাই, কারণ সামরিক সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। খবর বিবিসির। গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ 20-তে অবস্থান করছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। সামরিক শক্তির তুলনা। জর্ডানে কঠিন হুঁশিয়ারি দিল ইরান। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সিরিয়ার রাজধানীতে তেহরানের কনসুলেটে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার গভীর রাতে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে ইরান। ইরানের এই নজিরবিহীন হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে মুসলিম দেশ জর্ডান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স দেশটির একটি সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, তেহরানের প্রতিশোধমূলক হামলার সময় ইসরায়েলের সমর্থনে যে কোনো পদক্ষেপের জন্য জর্ডানকে নজরে রাখছে ইরান। এমনকি দেশটি পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে বলেও সতর্ক করেছে ইরান। ফার্স জানিয়েছে, সামরিক এই পরিকল্পনা সম্পর্কে অবহিত একটি সূত্র বলেছে, ইসরায়েলের শান্তিমূলক আক্রমণের সময় জর্ডানের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যদি তারা সম্ভাব্য কোনো পদক্ষেপে অংশ নেয় তবে তারা অর্থাৎ জর্ডান হবে পরবর্তী টার্গেট। ইরানের পর ঘরে ফিরছেন হাজারো উদ্বাস্ত ফিলিস্তিনি। ইসরায়েলে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর উত্তর গাজায় নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন উদ্বাস্ত ফিলিস্তিনিরা। ইসরায়েলি আগ্রাসনের কারণে এসব ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছিলেন। তবে ঘরমুখ নিরস্ত্র ও নিরীহ এই মানুষগুলোর উপরও রাইফেল তাক করছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, রোববার 14 এপ্রিল গাজার মধ্যাঞ্চল থেকে ভূমধ্যসাগর উপকূলের রশিদ রোড দিয়ে উত্তর গাজায় নিজেদের ঘরে ফেরার চেষ্টা করছেন শত শত উদ্বাস্ত ফিলিস্তিনি। ইসরায়েলি হামলার ঝুঁকির মধ্যেও ফিলিস্তিনিদের ঘরে ফেরার চেষ্টার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে ব্যাগ বোকচা নিয়ে সাগর পাড়ের পাকা সড়ক ধরে উত্তর গাজার দিকে এগিয়ে চলেছেন শত শত ফিলিস্তিনি। তাদের কেউ পায়ে হেঁটে, আবার কেউ গাধার গাড়িতে করে ঘরে ফিরছেন। স্থানীয় ফিলিস্তিনি সূত্র ও সাংবাদিকরা জানিয়েছেন, কিছু কিছু পরিবার রোববার ভোরে উত্তর গাজা উপত্যকায় পৌঁছেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী তাদের পথ অবরোধ ও গুলি চালিয়েছে বলেও জানিয়েছেন তারা। গাজার উদ্বাস্তুদের ঘরে ফেরার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরানের হামলা নিয়ে ভারতের প্রতিক্রিয়া। সিরিয়ায় নিজেদের দূতাবাসের হামলার জবাবে ইসরায়েলে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার পর বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান প্রতিক্রিয়া জানিয়েছে। এবার প্রতিক্রিয়া জানালো ভারত। দক্ষিণ এশিয়ার দেশটি বলছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত বৃদ্ধির বিষয়ে ভারত খুবই উদ্বিগ্ন। এই সংঘাত পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। ইসরায়েলে ইরানের হামলার কয়েক ঘন্টা পর রবিবার 14 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। খবর এনডিটিভির। বিবৃতিতে বলা হয়েছে, আমরা অবিলম্বে উভয় পক্ষকে সংঘাত বন্ধ, সংযম অনুশীলন, সহিংসতা থেকে সরে আসা এবং কূটনৈতিক পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আমরা ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। মধ্যপ্রাচ্যে আমাদের দূতাবাসগুলো ভারতীয় কমিউনিটির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে। এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যাবশ্যক। গাজা আগ্রাসনের মধ্যে গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের 2 কর্মকর্তা সহ 7 উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। এই হামলার পর থেকে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছিলেন ইরানের কর্মকর্তারা। গত বুধবার 10 এপ্রিল ঈদের খুতবায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরানি দূতাবাসে হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। ইরানি হামলার আশঙ্কায় গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যে শনিবার 13 এপ্রিল পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে একটি ইসরায়েলি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ আটক করে ইরান। জাহাজটিতে 25 জন নাবিক রয়েছে, এর মধ্যে 17 জনই ভারতীয়। নাবিকদের নিরাপদে দেশে ফেরাতে ভারত এরই মধ্যে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ইসরায়েলি জাহাজ জব্দের কয়েক ঘন্টা পরই শনিবার 13 এপ্রিল রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র চড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর তথা আইআরজিসির সঙ্গে হামলায় যোগ দেয় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলের রকেট হামলা চালানো হয়। ইসরায়েল বলছে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। হামলা হয়েছে ইরাক ও ইয়েমেন থেকেও। জেরুজালেম ও তেল আবিব সহ পুরো ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়।